যার কারণে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডলকে স্লোগান দিতে দেখা গেল। এই 234 নম্বর বুথ গোড়ামাল গ্রাম, এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা। এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠত না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না। আমরা এই বাগচা অঞ্চলে আজকে 2.5 বছর বিজেপি অঞ্চলে থাকার জন্য আমরা কিন্তু টোটাল এলাকাটাকে আমরা শান্ত রেখেছি। এবং পাশে আমাদের ভগবানপুর থানা, পাশে সবং থানা, তারা আমাদের বাগচা জনগণকে দুহাত তুলে আশীর্বাদ তুলেছে যে দীর্ঘদিন পরে বাগচা ঠান্ডা, আজকে রাতে ভিতে আমরা যেতে আসতে পারছি এবং এলাকা ঠান্ডা, এইটা আমাদের ধন্যবাদ দিচ্ছে। আজকের যে পরিবেশ, আজকের যে ভোটের দিন, এখানে যারা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে হত্যা করেছিল নির্মমভাবে, তারাই কিছু আজকে মানে জুলুমবাজি করে লাঠি ডাঙলে তারাই সারা রাত্রি তাণ্ডব করেছিল। এবং তারা এসে আজকে এখানে ভোটের লাইনে এসে তাণ্ডব চালাচ্ছে। এবং চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী, উনি এসে এখানে ধুমকামুকি করেছিল, তাই এবং ভোটের প্রবচন করেছিল, ভোটকে প্রভাবিত করেছিল, তাদের লাইনে তাদের লোককে তাদের বলছে এই জোড়া ফুলে ভোট দেয়, জোড়া ফুলে ভোট দেয়, এই বার্তা করেছিল। যার জন্য এখানে জনগণ, সাধারণ জনগণ এখানে কিন্তু মানে রেগে আগুন, বলে প্রার্থী হয়ে এখানে কেন লাইনে দাঁড়িয়ে কথা বলবে, বা যারা খুনি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন, যার জন্য স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে কিন্তু সাপোর্ট দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল। আমার নাম ধ্রুবচরণ রাউত, আমি এই 234 নম্বর বুথের ভোটার। দর্শক দেখছেন গর্জন এবং রুখে দাঁড়ানোর যে বিষয়টা দেখছেন, এটা হয়েছে ময়নার বাগচা শুনলেন, এবং যে এলাকা সেটা হচ্ছে গোড়ামাহাল 234 নম্বর বুথ। টিএমসি প্রার্থী চন্দন মণ্ডল ওখানে গিয়েছিলেন, তো ওনাকে ঘিরে চোর স্লোগান এবং ধাক্কাও দিয়েছেন টিএমসি প্রার্থী, বিধানসভার প্রার্থী, তাকে ধাক্কাও দিচ্ছেন লোকজন, দেখছেন তো, মানে উনি যাচ্ছেন তাকে ধাক্কাও দিয়েছেন, চোর স্লোগান। এই যে মানে কি অবস্থা বুঝতে পারছেন, শাসক দলের প্রার্থী পাত্তা পাচ্ছেন না, বাইক নিয়ে ছুট মানে পালিয়ে আসছেন। যদিও ইনারা বলছেন যে উনি এলাকায় গিয়ে একটা প্রভাব খাটাচ্ছিলেন, ভোটারদের ওপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন, এটা বলছিলেন। তার আগে যেটা আবার বললেন যে এখানে অনেক সব মানে গণ্ডগোল পাকিয়েছে তৃণমূল কংগ্রেস, অনেকের নামে কেস দিয়েছে, মেরে ফেলেছে, এখন ভোটের সময় এসে এইসব হচ্ছে। আসলে আমি জানি না কতটা কি প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন উনি, কিন্তু এলাকার মানুষের যে একটা বিরাট প্রভাব ওখানে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এটুকু পরিষ্কার, কিন্তু এটুকু পরিষ্কার। আমার ধারণা ওনাকে ঘেঁষতেই দিতে চাইছেন না এলাকার মানুষ, ঘেঁষতেই দিতে চাইছেন না। আজকে উনি কতটা কি প্রভাব খাটাচ্ছেন আমি আবার বলছি সেটা দেখতে পাইনি, কিন্তু এলাকার মানুষের যা ক্ষোভ বিক্ষোভ, যে ওনাকে দেখেই মানুষ তেলে বেগুনে মানে জ্বলে যাওয়ার মতো একটা অবস্থা। জান এখান থেকে কী করতে এসছেন, আসলে প্রচুর অত্যাচার করেছেন, এমনটাই অভিযোগ। তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রচুর অত্যাচার করেছেন ওখানে, ওই যে কেস দেওয়া, মানুষকে প্রচুর মানে নির্যাতন হয়েছে। তো ভোটের সময় আবার ভোট চাইতে এসছেন বা এদিক দিয়ে যাচ্ছেন, তো সেই ক্ষোভটা আছড়ে পড়ছে। তো এটা একটা বিরাট লক্ষণ যে বুঝতে পারছেন বিরোধী হাওয়া কীরকম কাজ করছে এবং কি সাহস ধরছেন যারা বিরোধী লোকজন, কীরকম সাহস ধরছেন শাসকের প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কম সাহস, রুখে দাঁড়ানোর যে বিষয়টা কম ব্যাপার, এটাই হচ্ছে পরিবর্তনের ইঙ্গিত, পরিবর্তনের হাওয়া। আমি কদিন আগে দেখছিলাম উনি যখন প্রচারে গিয়েছিলেন তখন ওনাকে দেখে ঝাঁটা জুতো দেখানো হচ্ছিল। আমি দর্শক সেই ভিডিও দেখিয়েছিলাম, ঝাঁটা জুতো, এই যে উনি প্রচারে গিয়েছিলেন, ঝাঁটা জুতো দেখানো হচ্ছিল।
ঝাঁটা জুতো দেখানো হয়েছে, আজকে আবার চোর চোর স্লোগান গো ব্যাক এবং কার্যত ঘাড় ধাক্কা। তারপর পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে যখন উনি চলে যান সেই সময়। মানে মানুষ একবার রুখে দাঁড়াচ্ছেন, কিন্তু এটা বিরাট ব্যাপার দর্শক, বিরাট ব্যাপার। এবং দেখুন আজকে যে ভোট হচ্ছে, আমি তো অনেকটা বেলা পর্যন্ত মানে দেখছি, অনেকটা বেলা গড়িয়ে গেল। প্রথমত আজকে কিন্তু বিরাট কিছু অশান্তি নেই, শাসকের যে গুন্ডাগিরি দাদাগিরি সেসব নেই, ছাপ্পা রিগিংয়ের ভিডিও এখনও পর্যন্ত নেই, অন্য কারো হয়ে ভোটটা দিচ্ছেন ঝাঁপ তুলে ওই রকম ভিডিও এখনও পর্যন্ত মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে নেই। বরং আমরা তৃণমূল কংগ্রেসের আতঙ্কিত ভাব দেখতে পাচ্ছি। অনেক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, কোথাও বলছে পুলিশ নাকি তৃণমূলের বিরুদ্ধে, কোথাও বলা যে সেন্ট্রাল ফোর্সের ব্যাপারে তো বলেই থাকেন ওনারা। যেমন উদয়ন গুহ একটা দুম করে একটা অভিযোগ নিয়ে চলে এলেন, আমি শুনেছি সেন্ট্রাল ফোর্স কার হয়ে ভোট দিয়েছেন, মানে এই টাইপের। এটা শোনা না, এটা দিদিমণি হয়তো বলেছেন, কারণ দিদিমণি এবার ওটাকে কোট করবেন না, ওটাকে বলবেন এরপরে সেন্ট্রাল ফোর্স ভোট দিচ্ছে। পুরো মিথ্যে কথা, কোনো প্রমাণ নেই, উনি শুনেছেন। এই রকম যখন কিছু থাকে না তখন এই ধরনের কথা বলেন, তবে গলার সুর কিন্তু সব নরম। উদয়ন গুহ যেভাবে কথা বলেন আমরা দেখি, অন্যান্য সময়ে যে হুমকি হুঁশিয়ারি এবং যে প্রচার পর্ব চললো, প্রচারে বিরোধীদেরকে বাধা দেওয়ার যে বিষয়গুলো, এবার কিন্তু সেটা দেখছি না। ওনার মধ্যে সুর নরম দেখছি, সুর নরম করে সুরসুর করে আবার ঢুকে পড়বেন কি না, পরিবর্তন হয়ে গেলে সেটাও দেখার আছে। তবে যা করেছেন উনি, কোনো জায়গা নেই, বাংলায় কোনো জায়গা উনি পাবেন না যে সুরসুর করে ঢুকে পড়বেন। কি করেন দেখুন না কাউন্টিংয়ের রেজাল্টের পরে। ফলে সুর কিন্তু সব নরম। আপনারা দেখুন আজকে প্রথম দফার যে ভোট হচ্ছে, এবং এটা একটা বড় দফা, 152টা কেন্দ্রে একসঙ্গে ভোট হচ্ছে। আমি আমার জীবনে এইরকম বিধানসভার ভোট যখন থেকে আমরা অ্যাক্টিভলি কাজ করছি আমি দেখিনি একসঙ্গে এক দফাতে এত কেন্দ্রে। ছোট ছোট দফাতে ভোট হতো, তাতেই কত অশান্তি, বোমাবাজি, গুলি চলা, মারধর, রক্তারক্তি, হাসপাতাল ভর্তি, কত কি। আজকে 152টা কেন্দ্রের একটা দফা হচ্ছে, 16টা জেলার একটা ব্যাপার, সেখানে এখনও পর্যন্ত সেই অর্থে ওই টুকটাক তর্ক বিতর্ক, ইভিএম বিকল আর ভোট দিতে বাধা, টুকটাক ডোমকলে যে বিষয়টা, সেটা এখন মিটে গেছে। মানে এই হুমায়ুনের এলাকাতে কিছু হুজ্জুতি হচ্ছে এই, কিন্তু ওভারঅল দেখুন তো ভোটটা কি সুন্দর হচ্ছে। আমি সকালে একটা ভিডিও করেছিলাম যে শুরুটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ভালোভাবে শুরু হয়েছে, শেষটা কেমন হয় সেটা দেখার। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বেলা অনেকটাই গড়িয়েছে, ভোট কিন্তু খুব সুন্দর হচ্ছে। মানে শাসক যে গুন্ডাগিরি দাদাগিরি করে সেই সুযোগটা শাসক পাচ্ছে না, বরং শাসককে ঝাঁটা লাঠি জুতো দিয়ে তাড়া করছে। দিদিমণি বলেছিলেন না ঝাঁটা নিয়ে বেরোবেন, লাঠি নিয়ে বেরোবেন। দিদিমণির লোকেরা, মহিলারা কেউ বেরোচ্ছেন না, তারা সুরসুর করে অনেকে যারা ভোট দিতে চাইছেন ভোট দিয়ে চলে আসছেন। আর নেতারা একটু অভিযোগ করছেন আমাদের সঙ্গে এই করা যায় সেই করা হয়েছে, কিন্তু ঝাঁটা জুতো নিয়ে বেরোবেন দিদি এই মা বোনেরা কেউ কিন্তু বেরোচ্ছেন না। আমি তো জানি না দিদিমণি কী করছেন এখন বসে কালীঘাটে, যে কি হলো, কেউ তো আমার উস্কানিতে পা দিলেন না, বরং আমাদের লোকেরা ছুটে পালিয়ে আসছেন, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। হলোটা কি? আর আমার মনে হয় আজকের পর থেকে আরও ভয় পেয়ে যাবেন দিদিমণি, আরও ভয় পেয়ে যাবেন দেখবেন। আজকের তো উনি তো একটা পালস বুঝবেন না যে কোন দিকে যাচ্ছে রেজাল্ট, তো যেরকমটি ভেবেছিলেন সেরকমটা তো হচ্ছে না, বুঝতে পেরে যাবেন। তো আজকের পর থেকে দেখবেন ওনার চোখে মুখে কী অবস্থা, দেখবেন কি অবস্থা হয়। তাও একটু গলার জোর রাখবেন, এই কটা দিন 4-5 দিন আছে তো প্রচারে গলার জোরটা রাখবেন। তবে আমার মনে হয় না ভবানীপুর থেকে উনি আর বেশি বের হবেন বলে। এবার চাচি আগে তো নিজে বাঁচি, নিজের জানটা আগে বাঁচানোর চেষ্টা করবেন, কারণ ওখানেও তো বিরাট মানে প্রভাব ফেলে দিয়েছেন না শুভেন্দু অধিকারী। তো দর্শক এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগছে আজকের পরিবেশটা, খুব ভালো লাগছে। আমি বড় বড় মিডিয়াও দেখছি, সেই অর্থে কিছুই ভিডিও নেই, ওই কিছু ছুট কাটানো, কিছু করা, কিছু হুজ্জুতি এই, কিন্তু ওভারঅল মোটের ওপর খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অনেকে বলছেন এইরকম ভোট আমরা বহুদিন দেখিনি। আর যেখানেই শাসক পাকামো করার চেষ্টা করছে সেখানেই হয় সেন্ট্রাল ফোর্স ছুটছে, না হয় পাবলিক ছুটছেন, একবারে দেখিয়ে দিচ্ছেন আর কি রাস্তা, ভাগ এখান থেকে। তো খুব ভালো লক্ষণ, আর ভালোভাবে ভোট হলেই তো ভালো রেজাল্টটা হবে না, তাই না? তো দর্শক এই হচ্ছে ব্যাপার, ময়নাতে এইরকম ঘটনা ঘটেছে।
আগে ঝাঁটা দেখানো হয়েছিল, এখন ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেওয়া, প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তো শুনলেন এইসব ব্যাপার, কিন্তু প্রার্থীর বিরুদ্ধে আবারও বলছি অভিযোগ কতটা কি সেটা আমরা দেখিনি, কিন্তু মানুষের যে ক্ষোভ রয়েছে টিএমসির লোকজনদের প্রতি সেটা কিন্তু পরিষ্কার। বাচ্চা থেকে বুড়ো, মানে যারা একটু বড় হয়েছে সেখান থেকে বুড়ো সবাই মানে টিএমসির লোকের প্রতি ক্ষুব্ধ। আর টিএমসির লোকেরা কিছু করতে পারছেন না, এত কিছু হচ্ছে কিছু করতে পারছেন না, এটা সবথেকে বড় ব্যাপার, মানে দেখার, মানে ভাববার যে টিএমসি তার মানে কতটা গুড়িয়ে গেছে। আর রেজাল্টের পরে তো পাত্তারি গুটিয়ে সব পালাবেন, যে যেখানে পারবেন আত্মগোপন করার জন্য সব পালাবেন। এখনও বলছি এই ভিডিওর পরে, যেখানে এখনও টুকটাক হুমকি হুঁশিয়ারির অভিযোগটা আসছে সাবধান হয়ে যান। দেখছেন তো ওভারঅল কী অবস্থা, বুঝছেন তো পালস কি, বুঝছেন তো কেমন রেজাল্ট হতে চলেছে। সব চুপচাপ সেটে যান, গুটিয়ে যান, নাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে, যা সব দেখছেন শুনছেন এবং আপনাদের এলাকায় কেমন ভোট হচ্ছে তার সেই বিষয়ে কমেন্ট করবেন। আর কিছু ভিজুয়াল পেলে, সেন্ট্রাল ফোর্স ছুট করাচ্ছে, তাড়া করাচ্ছে, কিছু ভিজুয়াল পেলে দেবেন, আমি দেখাবো, দেখানো দরকার, কারণ আরও একটা দফা বাকি আছে না, এখন থেকে আরও সতর্ক করতে হবে। আর এই যে এত গুটিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের, আমি জানি না আমার এতবার সতর্ক করাটা কাজে লাগছে কিনা। আমি বারবার বলে আসছি যে চাচা আপন প্রাণ বাঁচা, পিসি ভাইকে খুঁজে পাওয়া যাবে না, ফালতু ঝামেলায় জড়াবেন না, ভোটটাকে ভোটের মতো হতে দেবেন। তো তাই কিন্তু হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।